নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমার লেখা একটি ছোট গল্প পাঠ করছি। গল্পের নাম হচ্ছে প্রতিবাদ। এই বোকা, এইভাবে টোটোটাকে ওভারটেক করছিস কেন? দেখছিস না এমনিতেই মোড়ে জ্যাম হয়ে আছে? বেশি তাড়া থাকলে আয়, তোর পেছনে রড ঢুকিয়ে দিচ্ছি। কথাটার বক্তা আমাদেরই কোনো ঘরের মেয়ে, বয়স বছর 25 হবে, সিভিক ভলেন্টিয়ার, খুব কড়া হাতে চৌমাথার মোড় সামলাচ্ছে। অমিয়র টোটোর ড্রাইভার ছেলেটা হেসে বলল, দিদি ভুল হয়ে গেছে, গাড়ি সরিয়ে নিচ্ছি, তাড়া ছিল। আরে তাড়া থাকলে আয় না, স্যারকে বলছি, এমন কেস দিয়ে দেবে কয়েক বছর কোর্টে ঘুরে বেড়াবি। টোটো ড্রাইভার মিনতি করতে থাকলো, সে ভুল করেছে আর ভুল হবে না। ততক্ষণে চৌরাস্তার জ্যামটা কিছুটা হালকা হয়ে এসছে। ওই মেয়েটি কড়া হাতে রিক্সা, টোটো, ভ্যান রিক্সা, কারকে তার নিজস্ব অশ্লীল ভাষায় শৃঙ্খলা শিখিয়ে চলেছে। অমিয়দের টোটোর যাত্রীরা অসহিষ্ণু হয়ে গেছে। তাদের টোটো মহিলা সিভিক পুলিশ একপাশে দাঁড় করিয়েছে। দণ্ডায়মান অফিসার মোবাইলে বিভোর হয়ে আছে। অমিয় টোটো থেকে নেমে পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো। অফিসার নমস্কার, অমিয় বলল। আর চোখে তাকে দেখে অফিসার মোবাইলে তাকিয়েই উত্তর দিল, বলে ফেলুন দাদু। অফিসারের কথার মধ্যে একটা অবজ্ঞার ছোঁয়া পেল অমিয়। বয়সের যে ফারাক অমিয়র সাথে পুলিশ অফিসারের, তাতে দাদু বলাটা খারাপ কিছু নয়। একটু যেন মস্করা করার জন্যই অফিসারের দাদু ডাকটা। আমাদের টোটোটা ছেড়ে দিলে ব্যাংকে পৌঁছতে পারি আমি, অমিয় বলল। আমি তো টোটোকে ছাড়ব না, কেস দেব, আপনারা বরঞ্চ চলে যান, অফিসার বলল। আর একটা কথা ছিল, সবিনয়ে অমিয় বলল, আবার কি হলো? মোবাইলে চোখ রেখে অফিসার বলল, ওই একটি মেয়ের ওপর এত বড় ব্যস্ত মোড়ের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে মোবাইল করছেন? মেয়েটি খুব দায়িত্বের সাথে ট্রাফিক সামলালেও প্রচণ্ড গালাগাল দিচ্ছে, অমিয় বলল। অফিসার এবার জ্বলন্ত দৃষ্টিতে সত্তর উত্তীর্ণ অমিয়কে আগা পাঁচতলা দেখে বলল, আমি কি করছি তার হিসেব কি আপনাকে দিতে আমি বাধ্য? আমাদের ট্রাফিকের কাজ স্মুথলি চলছে, মোবাইলেও আমি অফিসের কাজই করছি, বুঝলেন? অমিয় বলল, আপনার সব কথা মেনে নিয়েও বলতে হয়, একা ওই মেয়েটির ওপর সমস্ত কাজের দায়িত্ব দিয়ে আপনার এইভাবে বিশ্রাম নেওয়াটা ঠিক হচ্ছে না। অফিসার বলল, আপনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, তবুও আপনি ঝগড়া করে চলেছেন। 186 বা 153 ধারায় সরকারি কর্মচারীদের কাজে বাধা দেবার কারণে আপনাকে গ্রেপ্তার করলে কি ঠিক হবে? মহিলা সিভিক পুলিশটি কাছে এসে অমিয়কে বলল, কেন দাদু কিচাইন করছেন? নিজের রাস্তা মাপুন, নাহলে শুধু মুধু ঝুট ঝামালিতে পড়ে যাবেন। টোটো চালক অফিসারের কাছে অনুনয় বিনয় করতে থাকল। পুলিশ অফিসার টোটোর যাত্রীদের নামিয়ে টোটো নিয়ে থানার দিকে রওনা দিল। অমিয়র যেন কিরকম একটা রোগ চেপে বসেছে। সে নিজের কাজ ছেড়ে আরেকটা টোটো চেপে ধরে নিয়ে যাওয়া টোটোকে অনুসরণ করতে বলল। কিছু দূরে গিয়ে আগের টোটোটা একটা গলিতে ঢুকল। একটু ফাঁকা জায়গা দেখে পুলিশ অফিসার টোটো দাঁড় করালো। ধমকে ধামকে টোটোর চালকের পকেট থেকে সব টাকা ছিনতাই করল। অমিয় দূর থেকে স্পষ্ট দেখতে পেল। অমিয়বাবু দৌড়ে টোটো থেকে নেমে পুলিশ অফিসারের সামনে গিয়ে চেঁচাতে থাকলো। অমিয় বলছিল, টাকা ফেরত দিন গরিবের,
অমিও চেঁচিয়ে লোক জড়ো করে ফেললো, বলতে থাকলো, দেখুন এই পুলিশ গরিব টোটো চালকের পকেটের সব টাকা ছিনতাই করে পালাচ্ছে। পুলিশ অফিসার প্রতিবাদ করার প্রথমে চেষ্টা করছিল। টোটো চালক বলল, আমার কয়েকদিনের কামাই 1500 টাকা জোর করে নিয়ে পুলিশ পালাচ্ছে। একটা ছোটোখাটো জনতা দাঁড়িয়ে গেল চারপাশে। অফিসার থানায় ফোন করলো তাকে উদ্ধার করার জন্য। এর মধ্যে জনতার চাপে ছিনতাই করা প্রায় 1500 টাকা ফেরত দিতে অফিসার বাধ্য হয়েছে। থানা থেকে পুলিশ ভ্যান এসেছে ঘটনার গুরুত্ব বুঝে, কিন্তু জনতা ওই অফিসারকে ছাড়তে চায় না। তারা ঠিক করেছে তারা উত্তম মধ্যম দিয়ে পুলিশ অফিসারকে উচিত শিক্ষা দেবে। অমিয় রায় সত্যরুদ্ধ প্রৌঢ় জনতাকে শান্ত হতে বলে একটা ছোট্ট বক্তৃতা দিল। ভাই সব শোনো, আমি তোমাদের থেকে বয়সে বড়ই হব। বয়সে বড় হলেই সব জানবে এমন কোনো কথা নয়। আমি ওই টোটোতে ছিলাম, ইচ্ছে করলে আমি এই ঝামেলা এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমি এই অভদ্রতা মেনে নিতে পারিনি। সিভিক পুলিশ মহিলাটি খুশি মতো গালাগাল দিচ্ছে, কেউ প্রতিবাদ করার নেই। পুলিশ অফিসার মোবাইলে ব্যস্ত, চৌমাথার জ্যামে তার ভ্রুক্ষেপ নেই। টোটো চালকের টাকা ছিনতাই করা পুলিশ আমরা চাই না, তাই এই প্রতিবাদ। তোমরা আইন হাতে নিও না, পুলিশ অফিসার ও পুলিশের গাড়ি ছেড়ে দাও। আমরা কয়েকজন থানায় গিয়ে জেনারেল ডায়েরি করব। আমার বলার কথা, অন্যায় দেখলে প্রতিবাদ করবে, মেনে নেবে না বা নির্লিপ্ত থাকবে না। একদিন ওই বিপদ তোমার জীবনেও আসতে পারে। তোমরা নিজ নিজ কাজে ফিরে যাও। অমিয়বাবুর বুক থেকে যেন পাথর নেমে গেল। বীর বিক্রমে কয়েকজনের সাথে অমিয় থানার পথে গেল। নমস্কার।